আজকে এক গামলা হাঁসের ডিম নিয়ে এসছে। এই হাঁসের ডিমগুলো দিয়ে আজকে হবে একটা দারুণ একটা রেসিপি। এই রেসিপিটা প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন মা কীভাবে রান্না করছে। ভালো লাগলে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চলেন বন্ধুরা রান্না করে। কি ওটা? কিসের ডিম ভাই? ওটা কিসের ডিম? হাঁসের ডিম। আর তোমার হাতে ওটা? জানি না, মুরগি না হাঁসের। ঠিক তো, ও জানে নাকি কোনটা কিসের ডিম? যারা যারা আপনারা হাঁসের ডিম খান সেরা রান্না খাইয়ে দেখবেন, আর যারা না খান সেগো আর কি কব। তা চলেন রান্না করে বন্ধুরা। ডিমটা সেদ্ধ করব, উনানটা ধরাইনি, তারপরে রান্নাটা শুরু করব। ডিম সেদ্ধ করব, হাঁড়ি বসা দিচ্ছি। ডিমটা পরিষ্কার করে ধুয়ে নেব। আর আমরা তো হাঁসের ডিম নিয়েছি, আপনারা যে কোনো ডিম নিতে পারেন, মুরগির ডিম নিতে পারেন। ডিম যদি নষ্ট হয় তাহলে জলের মধ্যে দিলে দেখবেন ভেসে উঠবে, তাহলে সেটা পচা। আর যেটা ডুবে থাকবে সেটা পাবেন ভালো। আজ খুব রোদ্দুর উঠছে। আজ ওই পাতলা পাতলা কয়টা ধনকে পাতা আছে খেতে, আনতে গেলাম না। এই যে কিনকে আনছে, এই ধনকে পাতা আমি বাস গেল। তুমি ডিম ভেজেছি নাকি আমার জন্য? পড়ে গেল তো, ওরম করে খায় না। এই যে নিতে হয়। এই নেই। ওরে বাবা রে, ঠাম্মিকে একটু দে। ডিম সেদ্ধ হতে হতে যে মশলাগুলো লাগবে আমি বেটে নেব। আর বৌমা এদিকে ধনে পাতা, পেঁয়াজ, রসুন, আদা এগুলো সব বেছে দেবে। শুকনো লঙ্কা, পাকা লঙ্কা, গোলমরিচ, জিরে, ধনে সঙ্গে সব বেটে নেব। ওর মধ্যে একটু গরম মশলাও দিয়ে দেবো, এলাচ, দারচিনি, লবঙ্গ। আর নাই, ওই কটাই ছিল। কোলে শুতে হবে, ঠ্যাং বেলায় বইছে, এখন মারে আদর করে না। না তাহলে ও হচ্ছে নরসিংহ, আর আমি হচ্ছি হিরণ্যকশিপু। এই যে কোলে শুয়ে নিয়ে মেরেছিল না, সেটা সিনেমা দেখে। ওরে ওই যে হাড় করে ছয় দেখো। বাপ রে, জিহ্বা তো দাঁত তো একটা মুখ তো হয় নাই। বাবার একটা দাঁত বাইরে। যাও গরমাকে বলো, গরমা দিতে যাও। মশলাটা বাটা হয়ে গেছে, নিলাম। এবার আদা রসুন বাটবো। টমেটো, ধনে পাতা আর কাঁচা লঙ্কা। মশলা বাটা হয়ে গেছে, এবার ডিমও সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমটা নামাই নেব। খুব সুন্দর সেদ্ধ হয়েছে। ওরে বাবারে, গাছ কয়টা উঠে নিয়েছেন? ও জায়গা পরিষ্কার করবে। দেখেন বন্ধুরা, আমার বই অসময় দুনগা হইয়াও। এই জন্য কটা বাটা খাওয়া যেত না মা? এই যে দুনগা কাঁচা তো। হ্যাঁ, ওই জন্য কটা বাটা খাওয়া যায় না। গাছ কয়টা উগলা ইয়েলো গিয়েছে। এই রোদ দূরে আর বসকে তুলতে পারলাম না। সব মশলা রেডি, এবার কড়াই চাপাই দিচ্ছি। এবার রান্না করব। সরষের তেল, গোটা গরম মশলা,
জিরে, পেঁয়াজ, আদা রসুনটা আলাদা রেখেছিলাম, এটা আগে দেবো। পেঁয়াজ রসুন আদা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। এবার ধনেপাতা বাটাটা দিয়ে দিচ্ছি, ধনেপাতা, টমেটো আর কাঁচা লঙ্কা। একটু দই নিয়েছি, দইটা ভালো করে ফাটাই নেব। দই এটা দিয়ে দিচ্ছি, দইটা একটু জল দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো একটু। ওইদিকে মশলার জলটা জাল হবে ভালো, আর এদিকে আমি ডিম কটা কেটে নেব। এই সুতো নিয়েছি, সুতো দিয়ে কাটবো। ডিমটা আমি গোল গোল করে 3 টুকরো করব। এই দেখেন, এরকম করে সব ডিমগুলো আমি কেটে নেব। আমার ঠাকুমারা দেখতাম এইভাবে ডিম কাটতো, তো দিয়ে কি সুন্দর কেটে দিত। হাঁসের ডিমের কুসুমগুলো কি সুন্দর হলুদ একবারে। কতগুলো ডিম হয়েছে দেখ। এরকম ডিম যদি কেটে রান্না করেন তাহলে ডিমের ঝোলটাও খুব স্বাদ হয়, আর ডিমটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর আমার ঠাকুমাদের দেখতাম এরকম ডিম কেটে কেটে রান্না করতে, আর আমরা তো এখন গোটা গোটা ডিম রান্না করি। আর এইভাবে কেটে একবার খেয়ে দেখবেন কত সুন্দর স্বাদ হয়। ঝোলটা খুব সুন্দর ডাল হয়ে গেছে, এবার ডিমটা দিয়ে দিচ্ছি। কাসুরি মেথি দিয়ে দেবো, একটু একটু হাতে ঘষে দিই, গন্ধটা খুব সুন্দর হবে। আর ধনে পাতা হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিই। হয়ে গেছে আমাদের ডিম রান্না, এবার নামাই দেবো। হ্যাঁ, আমাকে এক পিস থেকে 2 পিস দাও। ডিম রান্না করতে হাঁসের ডিম খুবই প্রিয় বন্ধুরা আমার, তো খুব ভালো লাগে হাঁসের ডিম খেতে। সেন্টটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে মা, দারুণ বেরিয়েছে সেন্টটা। আর দিও না বন্ধুরা, সেন্টটা কিন্তু তরকারি দারুণ বেরিয়েছে, খুব সুন্দর। দুপুরবেলা গরম গরম ভাত, সঙ্গে হাঁসের ডিম রান্না। মনে হচ্ছে সেই রেস্টুরেন্টের খাবার খাচ্ছি বন্ধুরা, অনেকটা রেস্টুরেন্টের খাবার মতো ফিল হচ্ছে এটা। গন্ধটা মনে হচ্ছে যে রেস্টুরেন্টে এসে রেস্টুরেন্টের খাবার খাচ্ছি। মাঝে মাঝে খাবি এরকম, ভালো হয়েছে। তুই এক পিস খেয়ে দেখ সাদর, খুব ভালো লাগছে। তরকারিটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা, বেশ ঝাল ঝাল, পেঁয়াজ আর মেথির গন্ধটা অসাধারণ লাগছে। এগুলো রুটি পরোটাতে খুব ভালো লাগে খেতে, এই রান্নাটা।
তো আজকে কিন্তু বন্ধুরা এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। খুব ভালো খেলাম এই তরকারিটা, আর আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করবেন, অসাধারণ। আগে বন্ধুরা হাঁসের ডিমের একটা আলাদাই টেস্ট ছিল, সেটা কিন্তু এখন আর পাচ্ছি না। আগে কত সুন্দর সেন্ট থাকতো না হাঁসের ডিমের। ঘরের হাঁস ছিল যখন, সেই ডিমের স্বাদ ছিল। আমরা ধান খাওয়াতাম না, এখন তো ধরে ক্যাম্বেলগুলোর ডিম মনে হয়, সেই ক্যাম্বেল হাঁসের ডিম। আমাদের সেই পাতি হাঁসের ডিমগুলো আগে বন্ধুরা এই যে হাঁসের ডিমের ভেতরে কুসুমটা খেলেই বোঝা যেত এটা হাঁসের ডিম, আর এখন অতটা ফিল করতে পারছি না যে এটা হাঁসের ডিম না মুরগির ডিম। এখন কত রকমের খাবার খাওয়ায়।